হ্যালো বন্ধুরা, কেমন আছো? সব ভালো তো? আলোর আলপিনে স্বাগত জানাই। তোমাদের পড়াশোনার ব্যাপারে আমরা একটু সাহায্য করতে চাই। আজকে আমরা খাতা পেন্সিল রেডি রাখো। আজকে আমরা ক্লাস 3 উইংস নিয়ে আলোচনা করব। ক্লাস 3 উইংস, সেটা নিয়ে আলোচনা করব। রেডি তো? শুরু করা যাক। আমরা লেসন 1 পার্ট 1 টেক্সটটা পড়িয়েছি। এখন আমরা অ্যাক্টিভিটিস গুলো করব। কেমন? শুরু করো। খাতা রেডি, পেন্সিল রেডি, পেন। শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1, ম্যাচ দ্য প্ল্যান্টস উইথ দেয়ার ইউজ। যে কাজগুলো আসবে তাদের কি কি ব্যবহার ম্যাচ করতে। যেমন দেখো, এখানে প্ল্যান্টস গুলোর নাম দেওয়া আছে: তুলসী, নিম, তুলসী, আমলা, ব্রাহ্মী, অ্যালোভেরা। আর এখানে তাদের কি কি কাজ আছে লেখা আছে। এটা ঠিক না, উল্টো পাল্টা করা আছে। এগুলো এরকম দাগ দিয়ে দিয়ে করতে হবে, জানো তো? শুরু করা যাক। তুলসী কি করে? তুলসী ইজ গুড ফর কাফ অ্যান্ড কোল্ড, তাই তো? কাশি সর্দির জন্য ভালো তুলসী। আমলা গুড ফর হেয়ার, চুলের জন্য ভালো। ব্রাহ্মী কি করে? গুড ফর মেমরি, গুড ফর মেমরি, স্মরণ শক্তির জন্য ভালো। অ্যালোভেরা কি করে? হেলস স্কিন বার্ন, তাই না? চামড়া যে রোদ্দুরে জ্বলে যায়, ঝলসে যায়, হ্যাঁ, স্কিন বার্ন হয়, আমলার জেলিটা লাগালে সেটা ভালো। এবার অ্যাক্টিভিটি 2, fill in the blanks with correct words given in the help box. ঠিক আছে? শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন প্রথমটা করে দিয়েছে, the branches of the mango tree are covered with green leaves. ঠিক আছে? সবুজ পাতা দিয়ে ভর্তি। আম গাছের ডালগুলো সবুজ পাতায় ভর্তি। দ্য ট্রি, এখানে কোনটা হবে? এখানে হবে ব্রাঞ্চ, তাই তো? দ্য ট্রি ব্রাঞ্চেস হোল্ড মেনি ফ্রুটস। এখানে কোনটা হবে বলতে পারবে? কোনটা হবে? রুটস, কারেক্ট, রুটস। ঠিক আছে, মিলেছে? এখানে কোনটা হবে? রুটস ফাইন্ড ফুড ফ্রম, কার থেকে নেয়? হ্যাঁ, ফ্রম সয়েল, মাটির থেকে নেয়। লাইক আদার ট্রিজ, দ্য ম্যাঙ্গো ট্রি অলসো গিভস আস, অন্য গাছের মতো আম গাছও আমাদের দেয়। কোনটা দেয়? অক্সিজেন, কারেক্ট। দ্য ম্যাঙ্গো ট্রি ইজ বিগ অ্যান্ড, কোনটা? বড় এবং কোনটা? স্ট্রং। হ্যাঁ, কারেক্ট, বিগ অ্যান্ড স্ট্রং। মিলেছে সব কটা? হ্যাঁ, গুড। এবার বলছি, fill in the blanks by choosing words, correct forms of doing words. Doing words মানে কাজ করা বোঝায়। পড়া, লেখা, খেলা, প্লে, সিট, রিড, রাইট, এগুলো সব ডুইং ওয়ার্ড। যেমন she goes to school, এখানে গোজ হয়েছে, হ্যাঁ, ইএস যোগ হয়েছে। কেন না? এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যে কোনো একজন বোঝালে ভার্বের সঙ্গে ইএস যোগ হবে।
খালি আমি আর তুমি ছাড়া। আমির সঙ্গে হবে না, ইউ এর সঙ্গে হবে না। বাকি সব জিনিসের সঙ্গে যদি একজন বোঝায় তাহলে সেটা এস বা ইএস যোগ হবে। যেমন এখানে রুটস একটার বেশি, এর মধ্যে কোনটা হবে? প্লুরাল, একের বেশি। একটা হলে হতো, তাহলে এখানে হবে ড্র। মাদার, মাদার একজন, মা তো একা, কার জন্য বানায়? মেক হবে না মেক্স হবে? কোনটা হবে? হ্যাঁ, এস যোগ হবে, কারণ মা একজন। ওয়াইল্ড অ্যানিমেলস, অ্যানিমেলস বন্য জন্তু, হ্যাঁ অনেক আছে, এস আছে, দেখেছো? লক্ষ্য করেছো এস আছে, যেমন একের বেশি বোঝাচ্ছে, একের বেশি বোঝালে খালি সেইটাই হবে, এস বা ইএস যোগ হবে না, তাহলে হবে লিভ। তারপর এখানে এ ট্রি, একটা ট্রির কথা বলা হয়েছে, তাই না? একটা ট্রির কথা বলা হয়েছে, তাহলে হবে প্রোভাইড। শেড, শেড মানে ছায়া, একটা গাছ ছায়া দেয়, হ্যাঁ? তাহলে বুঝলে ডুইং ওয়ার্ডের সঙ্গে যদি একজন বোঝায় তাহলে এস বা ইএস যোগ হবে। যেমন গো ইএস যোগ হয়েছে, ড্র এস যোগ হয়েছে, মেক এস যোগ হয়েছে, হ্যাঁ? প্রোভাইড প্রোভাইডস হয়েছে, একজন বোঝাতে, তাহলে আই আর ইউ বাদ। এখানে দে আছে, দে মানে কি? অনেক, কারা, একজনের বেশি, তাহলে কি হবে বলো? হ্যাঁ ঠিক, হেল্প হবে। ব্রাঞ্চেস, একের বেশি আছে, তাহলে কোনটা হবে? ক্যারি হবে না ক্যারিজ হবে? হ্যাঁ ক্যারি, গুড, এই তো পারছো। হি একজন বোঝাচ্ছে, হ্যাঁ হি মানে সে, একজন বোঝাচ্ছে, তাহলে হবে কোনটা হবে? হ্যাঁ ঠিক, গেটস। একজনের বেশি, একজন হলেই এস বা ইএস যোগ। কাজল আবার একজন বোঝাচ্ছে, তাই না? কাজল একজন লোক বোঝাচ্ছে, তাহলে এস যোগ। ট্রি, হ্যাঁ ট্রি এস আছে, তার মানে অনেক ট্রির কথা বলা হচ্ছে, প্লুরাল নাম্বার, বহু বচন, তাহলে খালি ব্রিং। ঠিক আছে, মিলেছে তোমার সঙ্গে? গুড। রিড দ্য টেবিল গিভেন বিলো, টেবিল আছে, টেবিলে পড়তে হবে। এই দেখো আই, আই আর ইউ এর সঙ্গে গিভ হবে, আই গিভ, ইউ গিভ, এখানে এস হবে না, এ দুটো বাদ। বাকি সব ক্ষেত্রে হি গিভস, সি গিভস, এটা এস বা ইএস যোগ হবে। যেমন এ ট্রি গিভস, একটা কথা বলা হচ্ছে, তাই জন্য এস হয়েছে। কিন্তু ট্রিজ একের বেশি, ওই জন্য খালি গিভ হয়েছে। রোহন একজন গিভস হয়েছে, উই একজনের বেশি, ওই জন্য গিভ হয়েছে। সামওয়ান একজন বোঝাচ্ছে, কোনো একজন লোক, এস হবে। কিন্তু দে অনেকজন, ওই জন্য গিভ। কাউ গিভস, হ্যাঁ সিঙ্গুলার বলা হয়, কাউস বলা হয়, কাউ। ফরেস্ট এস, তার মানে অনেক বন, প্লুরাল, হ্যাঁ গিভ। ক্লিয়ার, বুঝতে পেরেছো তো? ভার্বের সঙ্গে বর্তমানকালে যদি একজন বোঝায়, একটা জিনিস বোঝায়, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে। যদি একজন, খালি আই আর ইউ বাদ, আই আর ইউ এর সঙ্গে হবে। In the previous lesson, we learned about the words referring to the action which are done now.
আমরা সেই সব শব্দ চিনেছি যারা এখন ঘটছে। এখন যেমন এখন আমরা পড়াচ্ছি, এখন তুমি দেখছো, যেটা এখন ঘটছে, আগে ঘটেনি, এখন। হ্যাঁ, সেই সমস্ত শব্দগুলো এখন ঘটছে। আগে হলে কি হবে? আগে হলে তার সঙ্গে আমরা ডি বা ইডি যোগ করা হয়েছে, তাই তো? যদি আগে হতো, মনে করো গতকাল খেয়েছি, হয়তো গতকাল তুমি বিরিয়ানি খেয়েছি, বা গতকাল তুমি খেলেছি, বা গত পরশু তুমি মামার বাড়ি গেছি, এগুলো অতীতকালে ঘটছে। এখানে ভার্বের সঙ্গে আমরা ডি বা ইডি যোগ করা হবে, বুঝতে পেরেছো? তাহলে আগে ঘটেছে, গতকাল, গত পরশু, গত মাসে, গত বছরে, আগে, তখন ভার্বের সঙ্গে ডি বা ইডি যোগ করা হয় যদি আগে ঘটে থাকে। আমরা কি করছি? ডুইং ওয়ার্ডস। যেমন গিভ, এটা হচ্ছে ডুইং ওয়ার্ড। এখানে কোনটা ডুইং ওয়ার্ড? তিনি লিখেছিলেন, তার বন্ধুকে একটা চিঠি লিখেছি। হি রোট এ লেটার টু হিজ ফ্রেন্ড। তিনি তার বন্ধুকে একটা চিঠি লিখেছিলেন। তো লিখেছিলেনটা হচ্ছে ডুইং ওয়ার্ড। রোডটা এসছে করতে, রোডটা এসছে রাইট। যদি এখন লেখে তাহলে হবে রাইট। আর হি আছে বলে এরা এস যোগ যদি এখন হয়। কিন্তু রোড মানে আগে, বলা হয়েছে রোড মানে আগে। এখন না, আগে হয়েছে, আগে লিখেছি। অক্সিজেন বাতাসকে পরিশুদ্ধ করে। কি করে? কাজটা কি কে করে? অক্সিজেন। কি করে? পরিশুদ্ধ করে। তাহলে করা, এটা হচ্ছে ভার্ব, তাই তো? করা। আই ইট ম্যাঙ্গো, ঠিক আছে? খাই, খাওয়াটা করা বোঝাচ্ছে, এটা ডুইং। এখানে কটা ডুইং ভার্ব দেওয়া থাকবে, ডি বা ইডি যোগ করে এগুলোকে অতীত করতে লাগে। যেমন রিকোয়েস্ট, এখন হলে রিকোয়েস্ট, আগে হলে রিকোয়েস্টেড, ইডি অতীতকাল, আগে, গত রোববার, গত সোমবার, বা গত মাসে, বা গত বছরে। হ্যাঁ, ডিসাইড, ডিসাইড কি হবে? ডিসাইডেড। টক, টকড। ড্যান্স, নাচা, ড্যান্স, ঠিক আছে? ডিসাইড, ডিসাইডেড, টক, টকড, ড্যান্স, ড্যান্স। বুঝেছো? লিখেছো খাতায়? লিখে ফেলো। ডিসাইড মানে স্থির করা, ঠিক করা। টক মানে কথা বলা। ড্যান্স মানে নাচা। রিকোয়েস্ট মানে অনুরোধ করা। ইউজ মানে ব্যবহার করা। হেল্প মানে সাহায্য করা। ফিনিশ মানে শেষ করা। স্টার্ট মানে শুরু করা। তাহলে ইউজটা কি হবে? ইউজ। হেল্প কি হবে? হেল্প, অতীতকালে হলে হেল্প। ফিনিশ কি হবে? ফিনিশড। স্টার্ট কি হবে? স্টার্টেড। ঠিক আছে? সব মিলেছে? এবার বলছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মে করতে হবে। তোমাকে বুঝতে হবে কাজটা হয় বর্তমানে হচ্ছে বা অতীতে হচ্ছে। যদি অতীতে হয় তাহলে
ডি বা ইডি যোগ করতে হবে। তোমাকে বুঝতে হবে যে কাজটা কখন হচ্ছে, এখন হচ্ছে নাকি আগে হচ্ছে। এই দেখো, দ্য কার স্ট্রাক, আঘাত করলো, উইথ এ বিগ স্টোন, একটা বিরাট পাথরের সঙ্গে, স্টোন মানে পাথর, অ্যান্ড স্টপ সাডেন, তার মানে আগে ঘটেছিল, এইটা পাস্ট টেন্সে আছে, ওই জন্য স্টপের পাস্ট টেন্সে হয়েছে। আই, এখানে কি হবে, কখন ঘটছে, এখানে লক্ষ্য করো, এটা কখন দিয়েছিলাম, অতীতকালে দিয়েছি, কাল দিয়েছি, আজকে না, কাল, গতকাল দিয়েছি, তাহলে কি হবে, গেভ। গিফট হবে না, গিভের পাস্ট টেন্স গেভ। মাই কাজিনস, আমার মাসতুতো বা পিস্তুতো বা খুড়তুতো ভাই বোনেরা, কাজিনস, কাজিন মানে কি, খুড়তুতো, জ্যাঠতুতো, মাসতুতো ভাই বোন। ডিসাইড, স্থির করলো, তো ভিজিট মাই হাউস, আমার বাড়িতে বেড়াতে আসবে, কবে ঠিক করলো, লাস্ট স্যাটারডে, গত শনিবার, আজকে না, গত শনিবার, তো অতীতে ঘটেছে, ঠিক আছে, তাহলে কি হবে, ডিসাইডেড, ঠিক আছে, কি হবে, ডিসাইডেড। মাদার দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, টুক, হ্যাঁ, এটা টুকও হতে পারে, আবার আমরা যদি মনে করি এটা এখন হচ্ছে, তাহলে মাদার টেক্স দ্য গ্লাস ফ্রম দ্য টেবিল, যদি মনে করি এখানে বলা, আমার ধরে নিচ্ছে এটা আগে ঘটনা ঘটেছে, হ্যাঁ, মাদারকে আজ মনে করি আমরা এখন ঘটছে, তাহলে হবে টেক্স। কিন্তু যেহেতু এখানে সবকটাই পাস্ট টেন্সে হয়েছে, ওই জন্য আমরা টুকটা ব্যবহার করেছি। তার মানে বুঝলাম, টেকের পাস্ট টেন্স কিন্তু টেকড না, টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক, গিভের পাস্ট টেন্স গেভ। তার মানে সব ক্ষেত্রে যে ডি বা ইডি যোগ হবে তা কিন্তু না, কোনো কোনো ক্ষেত্রে একটু অন্যভাবেও হয়, হ্যাঁ, যেমন স্টপ, এটা স্টপ, স্ট্রাকটা কার থেকে এসছে, স্ট্রাইক। তার মানে পাস্ট টেন্স করলে আমরা কিন্তু ডি যোগ করলাম না, আমরা স্ট্রাক লিখি, গিভ, আমরা গিফট লিখলাম না, লিখলাম গেভ। তাহলে বুঝতে পারছো দুরকম ভাবে হতে পারে, একটা হচ্ছে ডি বা ইডি যোগ করে, আর একটা হচ্ছে একটু অন্যরকম ভাবে শব্দ, এখানে যেমন গেভ হয়েছে, এখানে যেমন টুক হয়েছে। আই ওয়ান্ট টু, কথা বলতে চাই, এখানে ওয়ান্ট, এখন চাইছি, হ্যাঁ, তাহলে ওয়ান্ট টু টক। ইয়েস্টারডে, তাহলে গতকাল, আজকে হচ্ছে না, গতকাল। রিকোয়েস্ট মানে অনুরোধ করা, এই এই হবে রিকোয়েস্টেড। অলওয়েজ হেল্প, সবসময় করি, এখনো করি, আগেও। ইন্ডিয়া খেলেছিল, ভেরি ওয়েল, খুব ভালো, ইন দ্য লাস্ট ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ, হ্যাঁ, আন্তর্জাতিক খেলা। ইন্টারন্যাশনাল মানে যখন এক দেশ আর এক দেশের সঙ্গে খেলে, যেমন ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে খেলছে,
বা ভারত ইংল্যান্ডের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলছি, তাকে বলি ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক। লাস্ট বলা হয়েছে, আগে, এখন না, বুঝতে পারছো? লাস্ট মানে আগে হয়েছে, বলা হবে প্লে। বুঝতে পেরেছো সব? ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস, গাছেরা হচ্ছে আমাদের বন্ধু। কার বন্ধু? গাছেরা কার বন্ধু? আমাদের। সি ওপেন হার বুক, কার বই? তার বই। দে লাভ দেয়ার স্কুল, তারা ভালোবাসে স্কুল। কাদের স্কুল? তাদের স্কুল। আই এম পায়েল, ইট ইজ মাই ব্যাগ। মাইটা কাকে বোঝাচ্ছে? পায়েল। আমি পায়েল, এটা আমার ব্যাগ। ইউ অ্যান্ড ইউর সিস্টার সিং ভেরি ওয়েল, তুমি এবং তোমার কার বোন? তোমার বোন। হ্যাঁ, তাহলে এই দুলোকে বোঝাচ্ছে কার, কার সেই জিনিসটা সেটা বোঝাচ্ছে, তাই না? ইউর, মাই, দেয়ার, হার, আওয়ার, আর একটা আছে হিজ, হ্যাঁ, ইউর। তাহলে কি হবে? যদি আই হয়, হ্যাঁ, যদি আমার কাছে থাকে, আই এর সঙ্গে হবে মাই, ইউ এর সঙ্গে হবে ইউ, হি থাকলে হবে হিজ, সি বোঝালে হবে হার। সি মানে সে, হার মানে তার, কোন একটা জিনিস। হার বুক, হার পেন। সি ইজ এ গার্ল, সেটা হচ্ছে সে একটা মেয়ে। ইট ইজ হার বুক, ইট ইজ হার পেন, ইট ইজ হার স্কুল ব্যাগ, ইট ইজ হার হাউস, মানে তার বাড়ি, স্কুল ব্যাগ, এগুলো কার? তার বোঝায়। হি, সে, হি ইজ এ বয়, দিস ইজ হিজ হোম। তাহলে হিজটা কার বোঝাচ্ছে? তাকে বোঝাচ্ছে। বুঝতে পারছো তো? তারপরে ইউটা সঙ্গে ইউর বোঝাচ্ছে। আই অ্যাম অরুণ, দিস ইজ মাই পেন। তাহলে কার পেন? আমার পেন। তাহলে আই এর সঙ্গে মাই এর একটা সংযোগ আছে। আই মানে আমি, মাই মানে আমার। ঠিক আছে? আরো আছে, দে, তার সঙ্গে হবে দেয়ার। ইট, এর সঙ্গে হবে ইটস। উই বলে হবে আওয়ার। ক্লিয়ার? এবার বুঝতে হবে। এটা আমরা এই যে ছিল না, মাই, ইউর, হিজ, হার, দেয়ার, ইটস, আওয়ার্স, এইগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে। রিমা, উই, এর সঙ্গে হবে আওয়ার। রিমা মহিলা বোঝাচ্ছে। সি, সেটা কোনটা হবে? হার, তাই তো? হার। দ্য কার, গাড়িটা বোঝাচ্ছে। হ্যাঁ, যার প্রাণ নেই, যার প্রাণ নেই এমন শব্দের ক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। এখানে কি হবে? ইটস। হি, এর সঙ্গে কি হবে? হ্যাঁ, বুঝতে পারছো, হিজ। দে, দের সঙ্গে কি হবে জানো নিশ্চয়ই? দেয়ার। ঠিক আছে, গুড। এগুলো আমরা পরে করছি। আমাদের এই প্রজেক্টটা, এই যে বাংলা স্কুলের ছেলে মেয়েদের জন্য অডিও ভিজুয়াল মিডিয়াম তৈরি করা, পড়াশোনার সাহায্য করার জন্য, এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী এটা দেখবে, তাদের কাজে লাগলে, তাদের উপকারে লাগলে
আমাদের পরিশ্রম সার্থক। এটা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস। ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।